হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে তো রবিবার, রবিবার মানে একটু কিছু ভালো খাবার দিন। আজকে আমার ছেলের এখন সকালবেলা পড়া টড়া ছিল না, স্কুল নেই, রাত্রে পড়া আছে 7:30 থেকে। আর আমার বরের তো ছুটি। সকাল সকাল আমার বর চলে গেছে বাজারে। আজকে ছেলে খেতে চেয়েছে, একটু মাটন আনবে, মাটনের একটু মটন কষা করব, দেখি আর কি কি সঙ্গে করি। একটু ভাজাভুজি তো করতেই হবে, ডাল কিছুটা রয়েছে, ওটা আর আমি ডাল করবো না, ডাল পড়ে থাকে প্রতিটা দিন। এদিকে ডাল করতে হবে, এদিকে ডাল পড়ে থাকে। যাই হোক, এখনও কোনো কিচ্ছু রান্না করিনি, শুধু চালটা ভিজিয়ে রেখে এসেছি। সকালবেলা সবাই ছাতু মুড়ি খেয়ে নিয়েছি, সকালবেলা আর কিচ্ছু করিনি, ছেলেরও খাওয়া হয়ে গেছে। আমার বর কখন আসবে বাজার করে, তারপর আমি বসবো রান্না করতে। আজকে প্রচুর রান্না দেরি হয়ে যাবে, এখনই 11টা বাজতে চললো, কিচ্ছু এখনও করা হয়নি, কিচ্ছু না। দেখি কি কি করতে পারি। সবে এখন আলু টালু নিয়ে বসেছি মাংসের, এখন সব ওগুলো কেটে করতে থাকি। 11টা বাজতে চলো, চিন্তা করো। ঠিক আছে, দেখতে থাকো। এই যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, এখন মাটন রান্না হবে। গোটা গরম মশলা দেওয়ার পর পেঁয়াজ কুচিটা দিই। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু বেশি, তো মাংসটা একটু পেঁয়াজটা দিলে বেশি লাগবে। আর পাচ্ছি না ওরা এখন সামাল দিতে এত। এই যে ক্যাপসিকাম দিয়ে দিলাম, এবার টমেটো দেবো। টমেটোর ছুঁইটা কোথায় গেল? এই যে এতেই হয়ে যায়। হ্যাঁ বলো। এবার এগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। এবার এটাকে ভালো করে এখন ভাজবো, ভেজে তারপরে এক এক করে সব মশলা দেবো। এই দেখো, এই যে মাছের তেল করেছি আলু দিয়ে বেগুন দিয়ে, একদম পুরো চচ্চড়ি, চচ্চড়ি আর কি যেটা বলে মাছের তেলে। এই যে উচ্ছে ভাজা করেছি, শাক ভাজা করেছি, আর সঙ্গে আমার জন্য দুটো শুকনো লঙ্কা ভাজা। শাক ভাজাতে শুকনো লঙ্কা ভাজা ছাড়া অধুরা। আর এই যে ভাত হয়ে গেছে, আর এই যে মাংস, মাটন, এটা এখন আরটু হবে। উফ, হাঁপিয়ে গেছি, মানে আমার মাংস বেশি হয়ে গেছে, কড়াইটা ছোট হয়ে গেছে, বুঝতে পারছো? আরটু হবে মাংসটা। কীরকম হয়েছে কালারটা দেখো, এই হচ্ছে। তার মধ্যে আমার বর বাজার করে সব নিয়ে এসছে, এখনও পর্যন্ত কিছু ধরা হয়নি। এই যে ভিতরে আর কি কি আছে কে জানে, জানি না। এখনও স্নান হয়নি, এখনও স্নান হয়নি। 1:30 বেজে গেছে, 1:30 বেজে গেছে। এমনি রান্নাবান্না হয়ে গেছে, মাংসটা নামালেই হয়ে যাবে। ঘরটা একটুখানি ঝাড়টা দেবো। আমার ছেলে ঠাকুরের জলটা তুলে রেখে দিয়েছে, যে আমি পুজোটা দিয়ে দেবো। ভাবছি ওকে খেতে দিয়ে দিই, দিয়ে তারপরে আমি স্নান করবো। ও চান করার পর 1:30 বাজতে না বাজতে খুব খিদে পেয়ে যায়, অন্তত বাড়িতে থাকলে। তাই ভাবছি ওকে মাংসটা হয়ে গেলে ওকে দিয়ে দেবো। মাঝে মাঝে খুব খুশি, মাটন হচ্ছে। চিকেনও খায়, মটনটা বেশি ভালো খায়। আর আমি তো চিকেন খাই না, ওই জন্য আজ আমার বড় মটন নিয়ে এসছে। সব ওর মধ্যে রাখো। সব এক বালতি বালতি সব জমা হচ্ছে। কালকে গেছিলাম মন্দিরে, বৃষ্টিতে ভিজে মাখামাখি হয়েছে জামা কাপড় সব ওখানে। টাল করা আজকে আর সময় হবে না, থাক, পরে ভিজিয়ে দেবো। হচ্ছে, ঠিক আছে, দেখতে থাকো। এই হয়েছে রান্না, এখন স্নান করব, স্নান টান করে তারপরে খাওয়া দাওয়ার পালা। এখনও স্নান পর্যন্ত হয়নি, 1:30 বেজে গেছে। রবিবার না আজকে, অনেক সময় চলে গেছে। ঠিক আছে, শুভ সন্ধ্যা বন্ধুরা। ছেলে চলে গেল পড়তে। আজকে মেলা, মানে প্রথম দিন আজকে মেলা, মারাত্মক ভিড় হবে, মারাত্মক ভিড়। ছেলেকে বললো বাবা যে যাবি তাহলে, বলে না মা আমি পড়তে যাই আগে, আমার ভালো লাগে না ওই ভিড়ে টিড়ের মধ্যে। যেই ছেলে ছোটোবেলায় কত জিনিস কিনবার জন্য মেলাতে যাওয়ার জন্য পাগল হয়ে যেত, এই কিনে দাও ওই কিনে দাও, এই গাড়ি সেই গাড়ি, সেই ছেলে এখন বলছে যে আমি যাব না ওই ভিড়ের মধ্যে। দেখতে দেখতে আমার ছেলেটা কতটা বড় হয়ে গেল। যাই হোক, দুপুরবেলাতে তোমাদের সঙ্গে তো কথা বলা হয়নি, অনেক আজকে দেরি হয়ে গেছে, খেতে খেতে 4টে বেজে গেছে। খাওয়া দাওয়ার পর সব শুয়ে পড়েছিলাম, আর ভালো লাগছিল না। তারপরে সন্ধ্যা হলো, ছেলে গেল পড়তে, ছেলে চলে গেল। তা আমি দেখি একটু মেলায় যাব, আমি আর আমার বর মিলে। ছেলে তো যাবেই না, বলে তুমি
আমার বরকে বলছে তুমি মাকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসো, যাও। মা যেতে চাইছে। আমার ছেলে কত বড় হয়ে গেল। দেখি আমি এখন সমস্ত কাজগুলো করে নিই, জল ভরি, জল টলগুলো ভরে টরে নিয়ে, রান্না তো করাই আছে, রান্না নিয়ে চিন্তা নেই। গিয়ে একটুখানি মেলা ঘুরে আসি। ছেলে আসার ছেলে 10টার সময় আসবে, তার আগেই চলে আসবো। সামনে থেকে, আমার তো বাড়ির সামনেই একদম, এখান থেকে হেঁটে হেঁটে যাবো, গিয়ে একটুখানি ঘুরে ঘাড়ে চলে আসি। আর কি বলবো, কালকে পুজো কমপ্লিট হলো। তোমাদের তো অর্ধেকটা ভিডিও দিয়েছিলাম, আর অর্ধেকটা ভিডিও পরের দিনকে যাবে, ঠিক আছে? দেখতে থাকো। আমি যাই, আমি বসিয়ে এসেছি, গামলা বসিয়ে এসেছি। এদিকে একটুখানি জল বসিয়েছি, এদিকে হ্যাঁ জল ভরে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে, জল টল ভরা হয়ে গেছে। আর কোনো কাজ নেই এখন, খালি ওই জলটা একটুখানি বসুক। আমি দুটো জামা কাপড় আছে, এক বালতি, দুটো বলছি কেন, এক বালতি। এই দেখো জামা কাপড়, এই যে কালো প্যান্ট ম্যান সব সব এগুলোকে ভিজিয়ে রাখি। দুপুরবেলা তো সময় পেলাম না যে ভিজিয়ে রাখা, তাহলে এখন কেচে দিতে পারতাম। ওই সব ভিজিয়ে টিজিয়ে রেখে দিই, কালকে কেচে দেবো সকালবেলা ফটাফট, ঠিক আছে? দেখতে থাকো। আজকে আর মেলায় যাওয়া হলো না। আমার বড় বলছে, শরীরটা বলছে খুব খারাপ লাগছে, যে প্রচুর চাপ পড়েছে, তো অনেক কাজকর্ম করেছে। বলছে আজকে আর ছেড়ে দাও, আজকে আর যেতে ইচ্ছা করছে না। তার মধ্যে ছেলেটা পড়তেও গেছে, ছেলেটাকে না নিয়ে গেলেও ভালো লাগে না। ওই জন্য বলছে যাবে না। আমি থাক তাহলে ছেড়ে দাও, আজকে আর যাওয়া হলো না। ছেলেটা এখনও আসেনি পড়া থেকে, 9:45 বাজতে চললো। আজকে যাবো না, দেখি কালকে যাবো তো একটু, কালকে যাব, কালকে যাব, আজকে আর দরকার নেই, থাক। আমার দিদি আবার ফোন করছিলো, দিদির মেয়ে ফোন করছিলো, মাসি যাবি নাকি? আমি যে না, ভাইটা তো নেই, ইয়ে পড়তে গেছে। দাঁড়াও আমি গরম জল করে দিচ্ছি। পড়তে গেছে, থাক আজকে তোরা যা, দেখি কালকে যাব আমরা। ও আর দিদি আর দিদির মেয়ে গেছে আজকে একটু মেলাতে। আজকে ভীষণ ভিড় হবে, ভীষণ ভিড়, যা ভিড় হবে না, মানে ধারণার বাইরে। ওই জন্য থাকি, আজকে আর যাবো না, থাক কালকে আবার যাব। দেখি ছেলেরা কখন আসে। বন্ধুরা, ঠান্ডা লেগে গেছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, সবার খাওয়া হয়ে গেছে। ছেলে বাড়িতে ঢুকলো তখন 10:30 বেজে গেছে। আর মেলায় আজকে যাওয়া হলো না, দেখি কালকে যেতে পারি কি না। যাই হোক, আবার সেই গরমটা লাগছে। আমাদের খাওয়া দাওয়া এই পর্যন্ত কমপ্লিট হলো, বাসন টাসন সব ধুয়ে রাখলাম। কালকে থেকে তো আবার অফিস সেই শুরু হলো। কালকে ছেলে বলছে আবার স্কুল যাবে, প্র্যাকটিক্যাল আছে। কালকে আমি আবার নাজেহাল হয়ে যাব, সকালবেলা উঠে কি করব কি করব। যাই হোক, মাংস এত পড়ে রয়েছে, এত মাংস রয়েছে, মাছের তেল করেছিলাম বেগুন টেগুন দিয়েও, সেও রয়েছে, শাক ভাজা পড়ে রয়েছে, তারপরে ডাল পড়ে রয়েছে, সমস্ত রান্না আমাদের বাড়িতে করি এত, কিন্তু খাই সব অল্প অল্প, সব রান্না পড়ে রয়েছে। আর আমি একটু একটু করতে পারি না, আমার হাতে বেশিই হয়। দেখি কালকে কি রান্না করতে হবে কি না কে জানে, জানি না। সব ফ্রিজে ঢুকালাম ভর্তি, যদি দেখাতে পারতাম ফ্রিজে ভর্তি খাবার। যাই হোক, আর ভিডিওটাকে বাড়াচ্ছি না, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো রাখছি, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।